অনেক বছর আগে এক গ্রামে বাস করত এক পরিশ্রমী চাষি। নাম ছিল রঘু চাষি। তার ছিল 3টি ছেলে, গণেশ, সুরেশ ও রমেশ। রঘু চাষি দিনরাত খেতে কাজ করত, ফসল ফলাতো আর সংসার চালাতো। কিন্তু ছেলেরা ছিল সম্পূর্ণ উল্টো। তারা সারাদিন অলসভাবে বসে থাকত, গল্প করত, ঘুমাতো আর কাজ করতে একেবারেই ভালোবাসত না। রঘু চাষি বারবার বুঝিয়েও ছেলেদের কাজ করতে রাজি করাতে পারত না। সে চিন্তায় পড়ে গেল। আমার পরে জমি জমাকে দেখবে, যদি ছেলেরা এভাবে অলস হয় সব শেষ হয়ে যাবে। একদিন রঘু চাষি খুব অসুস্থ হয়ে পড়ল। সে বুঝল তার সময় হয়তো শেষ হয়ে এসেছে। সে তখন ছেলেদের ডেকে বলল, বাবা গো, আমি হয়তো বেশি দিন বাঁচব না, কিন্তু যাওয়ার আগে একটা কথা রেখে যাচ্ছি। আমার জমির মধ্যে অনেক সোনার গুপ্তধন লুকানো আছে। ছেলেরা চমকে উঠল। তারা আগে কখনো এমন কথা শোনেনি। সোনা কোথায় রেখেছো বাবা? তা আমি বলতে পারবো না, তোমরা নিজেরা খোঁজ করো। জমিন নিজে ভালো করে খোঁজো, খুঁজলে নিশ্চয়ই পাবে। এই কথা বলেই রঘু চাষি কিছুদিন পর মারা গেল। বাবার মৃত্যুর পর 3 ভাই আর দেরি করল না। তারা কোদাল, খুঁটি, গরু নিয়ে মাঠে নেমে পড়ল। জমিন প্রতিটা ইঞ্চি চষে ফেলা শুরু করলো। সকালে উঠেই মাঠে যেত, সারাদিন ঘুরত আর সন্ধ্যায় ফিরে আসতো। তারা পুরো জমি উল্টে ফেলল, কিন্তু কোথাও সোনার গুপ্তধনের দেখা মিলল না। বাবা বুঝি আমাদের মিথ্যে বলেছেন? না ভাই, বাবা কখনো মিথ্যে বলেননি। নিশ্চয়ই এর মধ্যে কিছু বুদ্ধি আছে। কিছুদিন পর হঠাৎ বৃষ্টি এলো, আর তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। রঘুর জমিতে দারুণ ফসল গজাতে শুরু করলো। ধান, গম, সবজি সবকিছুতে ভরে উঠল জমি। গ্রামের মানুষ বলল, এত ভালো ফসল আগে কখনো হয়নি। 3 ভাই তখন বুঝল এই তো ছিল বাবার গুপ্তধন। বাবার উদ্দেশ্য ছিল তাদের দিয়ে মাঠে কাজ করানো, যেন তারা পরিশ্রম করতে শেখে এবং সেই পরিশ্রমই তাদের ভাগ্য খুলে দিল। 3 ভাই তখন থেকে একসাথে মাঠে কাজ করতে লাগলো। তারা অলসতা ছেড়ে দিল, পরিশ্রম করতে লাগলো, আর গ্রামের সেরা চাষি হয়ে উঠল। বাবার কথা মনে করে তারা সবসময় গর্ববোধ করত। তাদের সংসার সুখে ভরে উঠল, আর গ্রামের সবাই তাদের উদাহরণ হিসেবে দেখাতে লাগলো। শিক্ষা, পরিশ্রমেই প্রকৃত সোনার গুপ্তধন লুকিয়ে থাকে। যে নিজে কাজ করে সেই জীবনে সফল হয়। আজকের গল্পটি ছিল এটুকুই। তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায়। এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।